যে রামিসার একটা গুরুতর অপরাধ ছিল, সেটা হচ্ছে এই দেশে জন্ম নেওয়া। এই দেশে কোনো শিশু বাচ্চার মনে হয় জন্ম নেওয়া উচিত না। রামিসার বাবা যে চ্যালেঞ্জটা সরকারকে দিয়েছে, সরকার পারলে সেই চ্যালেঞ্জ নিক। প্রিয় দর্শক, আমি এখন আছি রামিসা যে ঘটনাটা ঘটছে সেখানে। দেখতে পাচ্ছেন এইটাই সে কিন্তু বিল্ডিংটা, আমার পিছনে বিল্ডিংটা। সেখানে এসে পেয়ে গেলাম আলী-আসগর ইমন ভাইকে। জানবো আলী-আসগর ইমন ভাই থেকে রামিসার বাবা কি রামিসা হত্যার বিচার পাবে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। জি ভাই, আপনি এখানে আসলেন যেখানে রামিসাকে হত্যা লেগে 3 তলায়। আসলে আপনার কাছে কি মনে হয়, এই দেশে কি রামিসা হত্যার বিচার কি হবে? হবে না, হবে না। এই যে দেখেন না, যে এতগুলো মিডিয়া, এতগুলো চ্যানেল নিউজ করছে, মানববন্ধন করছে, ছোট ছোট শিশু বাচ্চারা, ওর সহপাঠীরা মিছিল করছে, এগুলো জাস্ট শো অফ, আই ওয়াশ। আমাদের দেশে আইন এমনভাবে সাজানো যে এদের ফাঁসি আলটিমেটলি হবে না। আরে 15 বছর আগে যে 11টা ধর করেছিল সে রসু পাগলা, ওর বিচার আজ পর্যন্ত হয় নাই। 15 বছর জেলের মধ্যে আমরা তাকে খাওয়াচ্ছি, দাওয়াচ্ছি, রাজার হালে রাখছি। আর আপনি আশা করতেছেন যে রামিসা গতকালকে হত্যা হলো, আজকে বিচার হয়ে যাবে? হবে না। রামিসার বাবা যে চ্যালেঞ্জটা সরকারকে দিয়েছে, সরকার পারলে সেই চ্যালেঞ্জ নিক, দেখায় দেখ, তাই না? সারা দেশের মানুষ সরকারের সাথে আছে। এটা একটা সুযোগ সরকারকে দেখানোর, সরকারের দেখানোর আমাদেরকে, যে আমরা বিচার করতে পারি। রামিসার বাবা একটা ক্ষুদ্র মানুষ, তার একটা চ্যালেঞ্জ কি একটা দেশের রাষ্ট্র সরকার নিতে পারে না? চ্যালেঞ্জটা নেক না, নিয়ে দেখায় দেখ যে আমরা বিচার করতে পারি। প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। এখানে যে মানুষগুলো আসছে, কথা বলে দেখেন, এরা এই দেশের আইনের প্রতি আস্থাশীল না। এরা বিশ্বাস করে যে এটার বিচার হবে না। তো আমি সরকারকে আমিও অনুরোধ করব যে এই যে মানুষের বিশ্বাস, ধারণা, এটাকে চেঞ্জ করে দেন। একটা রাষ্ট্রের জন্য কতটা খারাপ জানেন? রাষ্ট্রের মানুষ যদি আইনের প্রতি আস্থা রাখতে না পারে, বিশ্বাস রাখতে পারে না রাখতে পারে, তাহলে দেশের টোটাল সিস্টেমটা ভেঙে পড়বে। সো খুব ভয়ানক সময় আমাদের জন্য অপেক্ষা করছে, এখনই সাবধান হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আসিয়া হত্যার বিচার এখনো কিন্তু হয়নি। হয় নাই, হয় নাই, হবে। রামিসার 2 দিন হয়েছে, রামিসা মারা গেছে, তার বিচার কিভাবে সম্ভব বাংলাদেশে? সম্ভব না। ওই যে বললাম না, যা কিছু দেখছেন যে আমরা কই মাছের মতো ছটফট করছি, বাবার বুক ছটফট করছে, কিন্তু বিচার হচ্ছে না। এখন এই কারণে দেখেন, সবার কিন্তু একটা দাবি, আমাদের হাতে তুলে দেন, আমরা বিচার করি। আইন পারবে না বিচার করতে, ঠিক আছে? তো এখন কি হবে? এখন যার যার মতো করে এভাবে যদি আইন হাতে তুলে নেয়, পুরো দেশে একটা অরাজকতা তৈরি হবে। হবেই তো, কারণ আপনি যখন বিচার করতে পারবেন না, তখন আমি তো বিচার করবই। তো এটাই সমস্যা হচ্ছে। ভাই, আপনি এখানে এসে কি জানতে পারলেন আসলে রামিসা কেন করা হয়েছে? রামিসা কি অপরাধ ছিল? একটা শিশু বাচ্চা, সে তো জান্নাতের ফুল, জি তার তো কোনো অপরাধ ছিল না। জি সেই অপরাধটা যে কি ছিল, এটাই তো জানতে চায় রামিসার বাবা। জি তবে আমার যেটা মনে হয় যে রামিসার একটা গুরুতর অপরাধ ছিল, সেটা হচ্ছে এই দেশে জন্ম নেওয়া। এই দেশে কোনো শিশু বাচ্চার মনে হয় জন্ম নেওয়া উচিত না। আর আমরা গরিব মানুষ, আমরা কি করবো? এদেশে সাধারণ মানুষ তো আর বিদেশে গিয়ে বাচ্চা ফুটাইতে পারে না, হ্যাঁ, যে সেই দেশে গিয়ে নিরাপত্তা পাবে। তো যার ফলে আমাদের দেশে মধ্যবিত্ত যারা, এদের প্রধান অপরাধ হচ্ছে এই দেশে জন্ম নেওয়া। দ্বিতীয় অপরাধ হচ্ছে যে এই দেশের কাছে, মানুষের কাছে বিচার চাওয়া। কোনোটাই সম্ভব না এই দেশে।